আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 2 এর থেকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি এর ধারা থেকে শুরু হয়েছে অনুশীলনী, সেগুলো হচ্ছে আজকে করাবো। চলো শুরু করি। যে প্রথমেই cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি অর্থাৎ cos 30 ডিগ্রি মান কত? √3/2। অর্থাৎ প্রথমেই লেফট হ্যান্ড সাইড লিখে নিব যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। ওকে, এখন হচ্ছে আমরা মান বসাবো যে cos 30 ডিগ্রির মান কত? √3/2। √3/2 এইটার উপরে যেহেতু স্কয়ার, এর জন্য আমরা ওকে দিলাম স্কয়ার। sin 30 ডিগ্রির মান কত? দেখো sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো আমরা কি করব? হাফ লিখে এটার উপরে যেহেতু স্কয়ার, সো আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো যে রুটের স্কয়ার কি? কাটা 3, আর এটার উপরে স্কয়ার মানে কি? এখানে হোল স্কয়ার মানে কি? এর ভিতরে যা আছে সবার উপরে স্কয়ার বলবো, ঠিক আছে? তার মানে 2 এই √3 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার। √3 এর উপরে স্কয়ার মানে কি? রুটের স্কয়ার কি? কাটা 2 এর উপরে স্কয়ার মানে কি? 4 মাইনাস 1/4। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন দেখো একই জাতের কোনো কিছু থাকলে, যোগ থাকলে আমরা কি বলছি? প্লাস মাইনাস থাকলে হচ্ছে মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে তখন আমাদের কি করতে হয়? লসাগু নিতে হয়। তার মানে একই জাতের কোনো কিছু যদি থাকে তখন আমরা লসাগু কি হয়? 4। অর্থাৎ একই জাতের হলে যে কোনো একটা হবে লসাগু, অর্থাৎ কমন নিতে হবে। এটা কি বুঝা গেছে? সো এখন দেখো একই জাতের হলে ভাগফল কি হয়? 1, আর 3 একে 3 মাইনাস একই জাতীয় কোনো কিছু দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? 1, 1 একে 1। তার মানে কি দাঁড়ালো? 3 থেকে 1 চলে গেলে 2, আর এখন হচ্ছে 4। এটাকে যদি আমরা কাটি, উপরে থাকবে 1, নিচে থাকবে 2। এটাই হচ্ছে আমার আলটিমেট আনসার। সো এতটুকু দেখো, আশা করি ক্লিয়ার। না বুঝে থাকলে আমাকে কমেন্ট করবা। ওকে, এখন দেখো আমরা পরবর্তী ম্যাথটা করব যে লেফট হ্যান্ড সাইড। প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড কি কি রয়েছে? cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি। ওকে, সো এখন দেখো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত? √3/2। এখানে যেহেতু কোনো স্কয়ার নাই, আমরা স্কয়ার দিব না। এই ফুটা অর্থাৎ হচ্ছে ডট মানে কি? গুণ, ঠিক আছে? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কতটা? কত? সেম √3/2 প্লাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানটা কত? হাফ গুণ sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানটা হচ্ছে সেম হাফ, ঠিক আছে? যে একটা পূর্ণ সংখ্যা মানে কি? দুইটা রুট সংখ্যা। তার মানে দুইটা রুট সংখ্যা আমরা কি লিখতে পারি? শুধুমাত্র 3। দুইটা রুট মানে কি লিখতে পারি? শুধু 3। আর 2 দুগুণে কত? 4। সেম 2 দুগুণে 4। ওকে, যেহেতু কাটা যাচ্ছে না, একটু বলছি একই জাতীয় কোনো কিছু থাকলে, যোগ থাকলে কি করতে হয়? লসাগু নিতে হয়। যোগ থাকলে লসাগু। এখন একই জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে হচ্ছে লসাগুটা কি হবে? যে কোনো একটি কমন নিতে হবে। সো এখন হর দ্বারা যদি লসাগু ভাগ করি, সেম কোনো কিছু দ্বারা যদি আমি ভাগ করি, যেমন এই করিম ভাগ করলে 1, 2 ভাগ করলে 1, 3 ভাগ করলে 1, 4 ভাগ করলে 1। সো একই জাতীয় কোনো কিছু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সবসময় ভাগফলটা কি হবে? 1 হবে। তো এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? 1, 3 একে 3 প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 একে 1, 4/4। তো এখন আমাদের কি দাঁড়ালো? একই জাতীয় কোনো কিছু ভাগ করলে কি হয়? 1। ওকে, এখন এইটার ক্ষেত্রে আমরা আরেকটু রয়ে গেছে যে রাইট হ্যান্ড সাইডটা আমরা করে নিই। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেখতে হবে হাফ বের হয় কিনা। তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে cos 60 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রি মানে কি? হাফ। অর্থাৎ হচ্ছে আমাদের লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আর দেখানো হলো মানে কি? শুড। সো এটাকে বাংলাতেও দিতে পারো যে দেখানো হলো। আচ্ছা, এইটা আবার হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে। এখন আমরা বের করবো রাইট হ্যান্ড সাইড।
রাইট হ্যান্ড সাইড কি সাইন 90 ডিগ্রি মান কি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে আমরা আলটিমেটলি কি দাঁড়ালো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 1 কি দাঁড়ালো রাইট হ্যান্ড সাইড। ওকে, তো তারপর হচ্ছে যেহেতু দেখানো বলছে তখন আমরা কি লিখবো শুড। ঠিক আছে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। 14 নম্বরের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি দেখো তো কত হাফ, জাস্ট আমরা মানটা বসিয়ে দেব cos 60 ডিগ্রি হাফ, সাইন cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 তারপর সাইন 30 ডিগ্রি মানে কি হাফ। সো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন দেখো আমরা কিভাবে করবো, যেহেতু উপরে নিচে কাটা যাচ্ছে না সো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, যেহেতু উপরে নিচে কাটা যাচ্ছে না উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। 3 কে 3 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 আর 3 কে √3। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি আগের মতো একই জাত হলে লসাগু হবে একটা, সো ভাগ করলে ভাগফল 1, তারপর হচ্ছে √3 কে √3 প্লাস একই জাতের 1 √3 কে √3। ওকে, এখন দেখো আগেরটা ছিল কি দুইটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা মানে দুইটি বর্গমূল সংখ্যা, সেটা গুণ আকারে থাকবে। এখন কিন্তু এটা হবে না, দেখার প্রশ্ন এটা হইতে পারে যে এটা যেহেতু আমরা বললাম আগে দুইটা হবে, এখন কেন দুইটা হচ্ছে না, দুইটা সমান একটা হচ্ছে না কেন, কারণ এটা গুণ না এটা হচ্ছে যোগ রয়েছে। তো যোগ মানে কি 2√3, অর্থাৎ √3 কয়টা এখানে 2টি √3। ওকে, তো 2 দ্বারা যদি এটাকে আমরা কাটি তাহলে এখানে কি থাকবে √3/2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখো সেম 12 এখানে রাইট হ্যান্ড সাইড cos 30 ডিগ্রি। সো আমরা জানি cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আশা করি এটা ক্লিয়ার শুড। ওকে, এখন দেখো আমরা পরের ম্যাথ, পরেরটা হচ্ছে লক্ষ্য করো যে পরের ম্যাথটা কি বলছে, 15 নম্বর ম্যাথ লেফট হ্যান্ড সাইড বলছে sin 3, তো এর মান হচ্ছে আমাদের বলে দিছে a সমান হচ্ছে 15 ডিগ্রি, তার মানে আমরা এখানে লিখে দিব এর জায়গায় এর মানটা বসিয়ে দিব 15 ডিগ্রি, তাহলে কি দাঁড়াবে 3 15 45 ডিগ্রি। এখন দেখো sin 45 ডিগ্রি মানে কি 1/√2। রাইট হ্যান্ড সাইড আমরা করে দিবি সেম বেরোয় কিনা, রাইট হ্যান্ড সাইড কি বলছে cos 3, সেম cos আর 3 এর জায়গায় কি দিব 15 ডিগ্রি, তার মানে কি দাঁড়ায় 3 15 45, cos 45 ডিগ্রির মান কত 1/√2, অর্থাৎ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এগুলো হচ্ছে একদম বেসিক সহজ ম্যাথ। ঠিক আছে, এগুলো পড়লে হচ্ছে আমরা বড় ম্যাথগুলো পারবো। আমরা করবো 16 নম্বর ম্যাথের ক্ষেত্রে, যে প্রশ্নটা হচ্ছে sin 2a ইজ ইকুয়াল টু 2 10a/1 + 10 স্কয়ারে যদি a সমান হচ্ছে কত 45 ডিগ্রি হলে, অর্থাৎ তারা এর মান আমাকে দিয়ে দিছে। সো এর মান যখন আমাকে দিয়ে দিবে তখন তো আমরা সহজে করতে পারি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখলাম, লেফট হ্যান্ড সাইড হচ্ছে সমানের বামে যেটা থাকবে সেটা, যে sin 2 এর মান কত, এর মান হচ্ছে তারা বলে দিছে 45 ডিগ্রি, সো আমরা 45 বসিয়ে দিব। 45 দুগুণ মানে কি 90 ডিগ্রি। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে sin 90 ডিগ্রি মান কত 1। ওকে, এখন আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইডে 1 হয় কিনা। ঠিক আছে, এখন দেখো রাইট হ্যান্ড সাইডে যদি লক্ষ্য করো 2 10 এর মান কত, ওই যে এর জায়গায় এর মানটা বসিয়ে দিব 45 1/10 স্কয়ার, এর মান কত 45। এখন আমরা কি করতে পারি 10 45 ডিগ্রির মান কত 1। ঠিক আছে, এটা মুখস্থ, প্লাস 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার দিলেও যেটা না দিলেও ওটা, তার মানে আমরা কি করতে পারি
যে এখানে 2 একে 2 আর এখানে হচ্ছে 1 যোগ 1, তার মানে কি দাঁড়াবে 2 আর 2 একই জাতের কোনো কিছু থাকলে ভাগফল কত হবে 1 হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, এটা একদম সহজ। যারা 16 নম্বর ম্যাথ পারবে তারা 17 নম্বর ম্যাথ নিজে নিজেই করতে পারবে, একই প্রসেসটা হচ্ছে দেখতে হবে। আচ্ছা, তারপরে আমি করিয়ে দিই যে 16 নম্বর ম্যাথ যেভাবে 17 নম্বর ম্যাথও একই প্রসেস। সো এটা কিভাবে করতে হয়, সেই লেফট হ্যান্ড সাইডে লিখে দিলাম 10 to a। 17 নম্বরের ক্ষেত্রে এর মানটা তারা কত বলে দিচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন দেখো 10 30 ডিগ্রি কত 60, 10 60 ডিগ্রির মান কত বলতো √3। ওকে, এটা কিন্তু আমরা অলরেডি লেফট হ্যান্ড সাইড শেষ। এখন আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে কি হয়। 2 10 এর মান কত 30 ডিগ্রি, 1 মাইনাস 10 স্কয়ার 30 ডিগ্রি। এখন আমাদের কাজটাকে জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া। 10 30 ডিগ্রির মানটা কত দেখো, 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মানটা হচ্ছে 1/√3, 1 মাইনাস 10 30 ডিগ্রি মান কত 1/√3, আর এখানে যেহেতু স্কয়ার এখানেও কি দিব স্কয়ার দিব। আচ্ছা, এখন একা আছে মানে কি, একা কোনো সংখ্যা মানে কি, এইটা উপরের সংখ্যা বোঝায়, অর্থাৎ 2 একে 2 আর √3, আর নিচে দেখো রুট স্কয়ার কাটা 1 মাইনাস 1/3। এখন আমরা কি করতে পারি, নিচে আমরা কি বলছি যে যোগ বিয়োগ থাকলে তখন হচ্ছে আমাদের কি করতে হয় লসাগু নিতে হয়, ঠিক আছে। তার মানে এখন আমাদের কি করতে হবে লসাগু নিতে হবে। ধরো আমরা এখানে করে দিই যে এটা থেকে যদি আমরা ওইভাবে করি, উপরে কি আছে 2/√3 আর নিচে হচ্ছে আমরা লসাগু নিব, একা আছে মানে কি 3 যা আছে তাই, আর 3 একে 3 মাইনাস 3 যদি ভাগ করি 1 হবে, 1 একে 1। তার মানে আমরা লিখতে পারি, এটাকে উল্টে দিতে পারি যে এটা নিচে ছিল এটা উপরে চলে যাবে, আর এখানে বিয়োগ করলে কত হবে 2 হবে। সো 2 কাটা, এখন থাকলোটা কি তাহলে 3/√3। আর একটাকে আমরা বলছিলাম আগের লেকচারে যে একটি পূর্ণ সংখ্যা মানে কি দুইটি বর্গমূল সংখ্যা গুণ আকারে থাকবে। এখন একটি একটি কি কাটা, সুতরাং কি থাকলো √3, অর্থাৎ এই যে √3 আর এই যে √3, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি এতটুকু ক্লিয়ার। আমরা পরবর্তী যে ম্যাথগুলো করাবো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো ছিল একদম বেসিক, ঠিক আছে। সো পরবর্তী ম্যাথগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আশা করি পরবর্তী লেকচারগুলো ভালোভাবে দেখবো।